নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের রাশিফল নিয়ে হাজির হয়েছি। 22 মার্চ 2025 কেমন যাবে মেষ রাশির জন্য? স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? অর্থ, ক্যারিয়ার কোনো পরিবর্তন আসতে পারে কি? পারিবারিক ও প্রেম জীবনে কি ঘটতে পারে? সমস্ত দিক বিশ্লেষণ করে আজকের দিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। তো চলুন আজকের রাশিফল বিশ্লেষণ করা যাক। তো আজকের আজকের দিনে 25শে মার্চ 2025 বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমি কিছু আউট অফ 5 স্টার মার্ক রেটিং করেছি। যেমন স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আউট অফ 5 4 স্টার দেওয়া হচ্ছে, যেটা নির্দেশ করে আপনার শারীরিকভাবে শক্তিশালী থাকবেন, তবে মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। অর্থ আউট অফ 5 4 স্টার দেখতে পাচ্ছি, অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে, তবে খরচের দিকেও নজর দিতে হবে আপনাকে। পারিবারিক ক্ষেত্রে আউট অফ 5 ও 4 স্টার দেখতে পাচ্ছি, সেখানে এটাই নির্দেশ করছে যে পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। ভালোবাসার বিষয়বস্তু কিছুটা নেতিবাচক প্রভাব ফেলছে। আউট অফ 5 এখানে 3 স্টার দেখতে পাচ্ছি, যেটা এটাই নির্দেশ করে যে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। আর পেশাগত ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি আউট অফ 5 4 স্টার, নতুন সুযোগ আসবে, তবে তা কৌশলভাবে গ্রহণ করতে হবে। আর বিবাহিত জীবনে আউট অফ 5 3 স্টার, যেটা কিছুটা মতানৈক্য হতে পারে, তো নমনীয় হলে সহজে আপনি সমাধান করতে পারবেন। তো দেখুন, আজকে আমরা দেখে নিব শুভ সময় এবং শুভ অশুভ সময়গুলো কখন রয়েছে। তো প্রতিদিনের মতো আজও কিছু শুভ এবং অশুভ সময় রয়েছে, যা অনুসরণ করলে আপনি কিছুটা উপকৃত হবেন। যেমন 8টা 45 থেকে মানে সকাল 8টা 45 থেকে 10টা 30 পর্যন্ত আপনার যথেষ্ট শুভ সময়, আপনি গুরুত্বপূর্ণ কাজের জন্য এই সময়টি আপনার জন্য উপযুক্ত। আর দুপুর অর্থাৎ বিকাল 4টা 15 থেকে 5টা 45 পর্যন্ত এই সময়টা আপনার অশুভ সময়। বিশেষ ভাবে আপনাকে এই সময়টা এড়িয়ে চলতে হবে যদি কোনো শুভ কাজ আপনি এই সময় করতে চান। 9 ও 1 আপনার ভাগ্যশালী সংখ্যা দেখা যাচ্ছে, আর সৌভাগ্য রং লাল ও সোনালী। তো কোনো শুভ কাজ করার সময় অবশ্যই আপনাকে লাল অথবা সোনালী রঙের পোশাক পরিধান করা উচিত। শুভ দিক পূর্ব দিকে, অবশ্যই শুভ কাজে পূর্ব দিকে গমন করবেন। অশুভ দিক পশ্চিম এবং দক্ষিণ দিকে। শুভ রত্ন প্রবাল, এই রত্ন ধারণ করলে ভাগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। তো চলুন, এই যে নেতিবাচক কিছু প্রভাব আমরা দেখলাম, এর থেকে কিভাবে আপনি উত্তরোত্তম করতে পারবেন। তো সকালে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিন। মঙ্গলবার লাল চন্দন বা গুঁড়া দান করুন, আর নিরামিষ খাবার গ্রহণ করুন। তাহলে আপনার কিছুটা প্রতিকার চলে আসবে। তো আজকের দিনে বিস্তারিত যদি আমরা আলোচনা করতে চাই, তো বিশেষ কিছু সচেতনতাও থাকবে। তো চলুন দেখে নিব স্বাস্থ্য ক্ষেত্রে আপনার অবস্থা। আজ আপনার শক্তি ভালো থাকবে, তবে অতিরিক্ত চাপ এড়িয়ে চলতে হবে। মনে প্রশান্তি, মানে বিশেষ করে প্রশান্তি আনার জন্য আপনাকে ধ্যান এবং যোগ ব্যায়াম করতে হবে। পর্যাপ্ত জল পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান। অর্থনৈতিক দিক দিয়ে যদি কথা বলতে চাই, তো আর্থিক দিক থেকে ভালো থাকবে, তবে অতিরিক্ত খরচ করা ঠিক হবে না। যারা ব্যবসা করেন তারা আজ নতুন সুযোগ পেতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিন। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। বাড়ির বউদের পরামর্শ নিলে উপকৃত হবেন। পারিবারিক কোনো পুরনো সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে। দেখে নেব আপনার ভালোবাসার বিষয়বস্তু। তো প্রেম ও দাম্পত্য জীবনে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন আজকের। সঙ্গীর প্রতি সংবেদনশীল থাকুন এবং নতুন সম্পর্ক গড়তে গেলে ভালোভাবে চিন্তা করুন। পেশা এবং কর্মজীবন নিয়ে যদি কথা বলতে চাই, তো কর্মক্ষেত্রে আজ নতুন সুযোগ আসতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা প্রয়োজন। তো বিশেষ করে আপনার কাজের জায়গায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। নতুন দায়িত্ব আসতে পারে, যা ক্যারিয়ারের জন্য ভালো হবে। উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে দেখা যায় যে সঙ্গীর সঙ্গে মতানৈক্য হতে পারে, তবে নমনীয় থাকলে সমস্যা সমাধানের একটা রাস্তা বেরিয়ে আসবে। দিনটি ভালো কাটানোর জন্য সঙ্গীর সাথে বিশেষ সময় কাটাতে পারেন। প্রতিকার নিয়ে যদি কথা বলি, আজকের যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম, তার প্রতিকার করতে হলে আমাদেরকে অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ্য দিন। ওং অঙ্গারাকায় নাম মন্ত্রটি 108 বার জপ করুন। লাল রঙের পোশাক পরিধান করুন। দান ধর্ম করুন, বিশেষত লাল চন্দন ও চন্দন গোড়া দান করুন। তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। আমরা আশা করি এটি আপনার জন্য বিশেষ উপযোগী হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন আপডেট পেতে অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীতে আরো নতুন রাশিফল নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।